স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা বলছিলেন আপা। স্বরাষ্ট্রমন্ত্রী এটি একদিন আগে মন্তব্য করেছেন, মব করে দাবি আদায়ের দিন শেষ। এটি দিয়ে তিনি কি ইঙ্গিত দিয়েছেন যে এর আগে কি মব করে দাবি আদায় করা হতো কিনা? সালাউদ্দিন ভাই মানে ভেরি এক্সপেরিয়েন্সড, যদি এখন বলি পার্লামেন্টারিয়ান, অর ইউ ক্যান সে যে তার মিনিস্ট্রিগুলোতেও তার একটা বড় এক্সপিরিয়েন্সের জায়গা আছে। 17 বছর 18 বছর তার বিরোধী দলে থাকার যে বড় এক্সপিরিয়েন্স। কাজে হয় কি, আমরা এই ঐকমত্য কমিশনের আলোচনাগুলোতে শুনতাম, সালাউদ্দিন ভাই যখন আলোচনা করতেন মন্ত্রমুগ্ধের মতন মানুষ শুনতো। সবচেয়ে বড় ক্যাপাসিটিটা সালাউদ্দিন ভাইয়ের যেটা ছিল, মানে ওনার ডিবেট ক্যাপাসিটি অনেক হাই, আর্গুমেন্ট ডেভেলপমেন্ট। তো কাজেই উনি যেটা চাইতেন ওইটা উনি প্রমাণ করতে পারতেন, সংবিধানে না থাকলেও পারতেন, কোথাও না থাকলেও উনি পারতেন। এটা ওনার একটা বড় ক্যাপাসিটি। এবং দেখেন এই যে মব এবং যৌক্তিক আন্দোলন, এটা পার্থক্য কি, আপনি কিভাবে এটা ডিফাইন করবেন? ধরেন আপনি যেহেতু সরকারে আছেন, ইউ হ্যাভ অল দি ক্যাপাসিটিস টু স্প্রেড ইউর মেসেজ থ্রু মিডিয়া, আপনারা তাদেরকে কাভারেজ দিচ্ছেন। যে কোনো একটা জায়গায় আন্দোলন হচ্ছে, সুনির্দিষ্ট কোনো দাবির ভিত্তিতে আন্দোলন হচ্ছে, আপনি সেটাকে বললেন মব। কিভাবে এটা ডিফারেন্সিয়েট হবে? ডিফারেন্সিয়েট হওয়ার তো সুযোগ নেই। তবে একটা ব্যাপার আমি বলি, সালাউদ্দিন ভাই যদি এটা বুঝায় থাকেন, আমি জানি না, আমি যদি মিস ইন্টারপ্রেট না করে থাকি, সালাউদ্দিন ভাই যদি এটা বুঝায় থাকেন যে একটা মানে একটা অযাচিত একটা প্র্যাকটিস আমরা এতদিন ধরে দেখেছি, কি টাইপের, যে ইয়াস আপনার দাবি থাকতে পারে, দাবির যৌক্তিকতাও থাকতে পারে, কিন্তু এই দাবির মানে এই দাবি অ্যাচিভ করে নেওয়ার জন্য আপনি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্ট কোনো একটা পয়েন্টকে আপনি ব্লকেজ করে দিলেন, ব্লকেজ করে আপনি একেবারে পুরো ঢাকাটাকে অচল করে দিলেন। এখন এই যে পুরো কার্যক্রম, এই পুরো কার্যক্রমের কোনো একটা অংশকে আপনি আসলে কিভাবে মব বলবেন, কতটুকু অংশকে মব বলবেন, এটা আসলে আমার কাছে মনে হয় যে ভালো ডেফিনেশনটা সালাউদ্দিন ভাই জানেন। তবে একটা বার্তা আমরা দিতে চাই, সেটা হচ্ছে যে মানুষের যৌক্তিক আন্দোলনকে যদি আপনি মব বলে দমন করতে চান, এটাও ওয়ান অফ দি প্র্যাকটিসেস। একটা সময় আমরা দেখতাম যে কোনো যৌক্তিক আন্দোলনকে একটা রং দেওয়া হতো। সেই রংটা কি জানেন? রং দেওয়া হতো বিএনপি জামাতের মানে দুরভিসন্ধি, এটা দেশদ্রোহীদের দুরভিসন্ধি, এটা স্বাধীনতা বিরোধী চক্র। এই যে দেখছেন না টার্মগুলা, তো এই টার্মগুলো সেট করে দিলে ওই আন্দোলনটাকে পেটানো জায়েজ হয়ে যেত ইমিডিয়েটলি। আপনারাও ঠিক আছে, এটা যেহেতু স্বাধীনতা বিরোধী শক্তি বলা হয়েছে এটাকে, তার মানে এটার আপাতত যদি পুলিশ পিটায় তাহলে আমরা এটাকে পজিটিভলি দেখাবো। কারণ হয়েছেও তাই, বিগত 16 বছর আপনি দেখেন। তো এটা একটা প্রক্রিয়া। কাজে দেখেন, আমরা যেহেতু সরকার কেবলমাত্র 10 দিন, আমরা বারবার একটা কথা বলছি, আমরা দুইটা ক্যারেক্টার আমাদের আছে, দুইটা ক্যারেক্টার। একটা ক্যারেক্টার হচ্ছে সমালোচনা করতে চাই, আমরা হিউজ পরিমাণ সমালোচনা করতে চাই। দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে আমরা শুধু সমালোচনা করতে চাই না, আমরা সহযোগিতাও করতে চাই। এই ক্যারেক্টারটা আমাদের। এখন মবের রাজত্ব শেষ হোক, যে ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করা হয়, আপনি সকালবেলা বের হয়েছেন, আপনি 5 ঘন্টার মধ্যে অফিস যাইতে পারেন না, বিকজ অফ ওয়াই? কারণ ওইখানে কোনো একটা কমিউনিটি তার ধরেন, সরি আমি এইভাবে ডিবেন করতে চাই না, ধরেন তার হোস্টেলে ডালে লবণ ওই দিন বেশি হয়েছে, এটার জন্য শাহবাগ মোড় আটকে রাখছে। তো এটাকে তো কোনো রাষ্ট্র টলারেট করা উচিত না, এটা আমি হইলেও টলারেট করা উচিত না, এটা বিএনপি হইলেও টলারেট করেন। বিএনপি যদি এটারে মব বলে ডিসপাস করে, এটাকে আমি আসলে সমালোচনা করতে চাই, এটাকে আমি সহযোগিতা করতে চাই না। আপনার ডালের লবণ বেশি হওয়ার কারণে আপনি শাহবাগ মোড় আটকে রেখে আপনি হাজার হাজার মানুষের ব্লকেজ দিবেন, এটা তো আমরা জানি। তবে যথার্থ ন্যায্যতার ভিত্তিতে যদি কোনো দাবির প্রেক্ষিতে তারা কোথাও অবস্থান নেয়, তারা যদি কোথাও কোনো সভা সমাবেশ করতে চায়, এটাও সালাউদ্দিন ভাই বলছেন, যদিও কোনো সভা সমাবেশ করতে চায় এবং রাজনৈতিক কোনো কর্মসূচি বা আন্দোলনের লেজিটিমাইজ কোনো কর্মসূচি কেউ যদি হাতে নেয়, সেটাকে যদি আপনি মব বলে দমন করতে চান, তাহলে আমরা ধরে নিব আপনি সেই টার্মিনোলজি কালার দেওয়ার পলিটিক্স করে আপনি আসলে বিরোধী মত দমন করছেন। কাজে এখানে বার্তাটা খুব পরিষ্কার। আমরা এইভাবে করে দেখতে চাই, আমরা বিশ্বাসটাও রাখতে চাই। কারণ আপাজি কথাটা বলছেন, লাস্ট লাইনটা বলি, আপাজি কথাটা বলছেন 16 বছর আপনারা মাইর খাইছেন, তো কাজেই কারো গায়ে হাত দেওয়ার আগে যেন ওই 16 বছরটা স্মরণ থাকে যে 16 বছর কিন্তু আপনারা মাইর খাইছেন। আসলে পুলিশ খায়নি, পুলিশ অলওয়েজ দিয়েছে, ফলে তারা সেটি অনুভব করবেন, সেটি আশা করা। তারা যদি করে ভালো রাষ্ট্র চলবে, যারা তাদেরকে পরিচালনা করেন তারা সেটি অনুভব করেন কিনা সেটা দেখার বিষয়।